কি অর্ডার করছি কেমনে বলবো? আচ্ছা, করবে এবার চিকেন হোক সব কিভাবে পারো? হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাফান্নুম। আজকে হচ্ছে আমি সবারই খুবই পছন্দের আর পরিচিত একটা রেস্টুরেন্টে আসছি। এটা হচ্ছে বনানীতে। বেসিক্যালি এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। এখানে ডাম্পলিংস, চিকেন এইসব আইটেমস খুব পাওয়া যায়। তো মেইনলি হচ্ছে ডাম্পলিংস ট্রাই করার জন্য আসছি। তো তোমরা আমার হাতে চপস্টিক দেখে বুঝতেই পারছো যে আজকে আমি এটা টেস্ট করবো। সো আমি কী কী জিনিস অর্ডার করছি তোমাদেরকে দেখিয়ে দিব। তার আগে অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিচ্ছি। সো লেটস সি যে কী কী আইটেম আমি অর্ডার করেছি আজকের জন্য। আমি কী কী জিনিস অর্ডার করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমার চিকেন লেগ মাশরুম, এটা হচ্ছে 10 পিস থাকবে। আর এটা হচ্ছে বয়েল, যেটা হচ্ছে 190 টাকা। তুমি যদি ফ্রাইড নাও সেক্ষেত্রে হচ্ছে 10 পিসের জন্য 240 টাকা পে করতে হবে। তো নেক্সট আছে হচ্ছে তোমার আমি অর্ডার করেছি সেটা হচ্ছে বিফ অনিয়ন, এটা হচ্ছে তোমার 10 পিস বয়েল থাকবে, এটা হচ্ছে 270। আর যদি 10 পিস ফ্রাইড নাও সেক্ষেত্রে হচ্ছে 300। ওকে, সো আর এইখানে ডাম্পলিংসের মধ্যে আমি এই দুইটাই অর্ডার করেছি, চিকেন আর বিফ। আর অন্যান্য আইটেমের মধ্যে অর্ডার করেছি হচ্ছে চিকেন উইংস, যেখানে হচ্ছে দুইটা হচ্ছে 75। আর এরপর আমি অর্ডার করেছি তোমার এখানে হচ্ছে চিকেন মিট বল, এখানে 10 পিস থাকবে, 110 টাকা। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস অর্ডার করেছি, এটা হচ্ছে তোমার ফ্রাইড মাশরুম। সো এটা হচ্ছে অনেকগুলোই থাকবে মনে হয়, কতগুলো পিস দেওয়া আছে এক্স্যাক্টলি বলা নেই। তো এটা হচ্ছে তোমার 120 টাকা। তো আমি মোটামুটি এই 5টা আইটেম অর্ডার করেছি। তো চলো আমার আইটেমগুলো আমি এখন টেস্ট করে আসবো। আর একটা জিনিস বলে রাখি যে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি সার্ভ করেছে, একদম তোমার শুরুতেই সার্ভ করে দিয়েছে, মানে তোমার 10 মিনিটও সময় লাগে নাই ওদের জিনিসগুলো সার্ভ করতে। দেখো যেখানে সবগুলো জিনিস চলে আসছে অলরেডি। তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস ট্রাই করব আর তোমাদেরকে জানাবো যে কোন আইটেম কেমন টেস্ট। তো চলো ট্রাই করি। এখন যেহেতু আমি মেইনলি ডাম্পলিংসই ট্রাই করতে আসছি, তো আমি প্রথমেই বিফ ডাম্পলিংস দিয়ে স্টার্ট করব। তো এখানে হচ্ছে আমি সবগুলি বয়েল নিয়েছি, কারণ আমি জানি যে ডাম্পলিংস মোমো এগুলো কিন্তু বয়েলই ভালো লাগে, ফ্রাইড তেমন একটা কিন্তু ভালো লাগে না। তো এখানে সস আছে, সসটা হচ্ছে তোমার একটু আমি সয়া সসের স্মেল পাচ্ছি। আজকে হচ্ছে আমি চপস্টিক দিয়ে ট্রাই করবো, এর আগে আমি কখনো চপস্টিক দিয়ে ট্রাই করি নাই। সো তোমরা এটা কিছু মনে করো না, কারণ আমি নাই পারতে পারি, আমি কখনো এটা ট্রাই করি নাই। তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি তোমাদের সামনে চপস্টিক দিয়ে ট্রাই করবো। ঘুরেই যাইতেছি, আমি ধরতেছি ঘুরেই যাইতেছি, পারছি। এভাবে ধরতে হয়, মানে এটা জাস্ট নিজের উপর, তোমার যেভাবে কমফোর্টেবল হবা তুমি এভাবে ধরবে, দেখবে তুমি এটা পিক করে ফেলতে পারছো। ওকে, তো এখন হচ্ছে আমি এটার সাথে সসটা এইভাবে জোগাবো। আর আবার এটা উঠাবো অধ্যাবসায়, একবারেই হার মানা যাবে না, যতবার করবে আমি ততবারই উঠাবো। তোমরা দেখো যে ভিতরে বিফ দেখা যাচ্ছে, আর সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছে, আর মনে হচ্ছে অনেক ভালোভাবে কুকড
আমি আরেকটু সস নিলাম। সসটা অনেক বেশি লবণাক্ত, অনেক কম একটু সস নিলে বেশি ভালো লাগবে। বেশি সস নিলে একেবারে অনেক বেশি নোনতা লাগবে, অত বেশি একটা ভালো লাগবে না। তো দেখো আমি আরেকটা ডাম্পলিংস নিচ্ছি, একদম ধোয়া উঠছে, দেখা যাচ্ছে ধোয়া। দেখ না, আমি আবার এখানে সসে দিলাম, পুরাই নোনতা হয়ে গেছে। আমি জানি, আমি নিজে পাই না, আমি তোমাদেরকে শিখাইতেছি যে কিভাবে চপস্টিক করতে হয়। লাইক সিরিয়াসলি অনেক পারফেক্টলি কুক করা হয়েছে। তো এটা হচ্ছে আমি এখন বলতে চাই যে ফ্লেভারটা খুবই ভালো। আর বিফটা রান্নাতে কিন্তু একটু সময় লাগে, বাট এটা কিন্তু অনেক ভালোভাবে রান্না করা। তারপর অনেক ভিতরে যাওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। উপরের তোমার ডাম্পলিংসটা দেখতে পাচ্ছ অনেক সফট, বাট একটা সাইজ কিন্তু এক এক রকম। এমন আছে মোমো যেমন একই রকম পুটলির মতো হয়, বা পুলি পিঠা যেমন সাইড দিক দিয়ে ডিজাইন করা হয়, বাট এটা কিন্তু এক এক সাইজের। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বিফ ডাম্পলিংস ট্রাই করা শেষ। এখন হচ্ছে আমি চিকেন ডাম্পলিংস ট্রাই করবো। সো লেটস গো। এখন হচ্ছে আবার সেই চপস্টিক যুদ্ধ। এখন হচ্ছে চিকেন ডাম্পলিংসটা ট্রাই করব। এটা তো তোমাদেরকে আগে বলে দিয়েছি যে এটার প্রাইস কত। তোমাদের কার কাছে ফ্রাইড ভালো লাগে আর কার কাছে বয়েলড ভালো লাগে আমাকে একটু জানাবা তোমরা। আর এদিকটা আমি একটু টেস্ট ট্রাই করতে থাকি চপস্টিক দিয়ে ধরতে। প্রথমে এটাকে দুইটা এভাবে ধরতে হয়, ঠিক আছে? পরে একটা আঙ্গুল এভাবে নিয়ে আমরা যেভাবে কলম ধরি না, কলম না এক্স্যাক্টলি এই যেরকম, যেন দুইটা এইভাবে নাড়া যায়। এটা দিয়ে আমি এটাকে নাড়াতে পারছি। তো আমি এটা দিয়ে এখানে ধরবো, আর এটা দিয়ে আমি এটাকে এটার সাথে লাগাবো। তাও আসতেছে না। তুমি কি শিখাইতেছে? আমি নিজেই পারি না। তুরি সমস্যা নেই, একবার না পারিলে দেখো শতবার। তখন কিভাবে হয়েছিল প্রথমে? তোমরা চাইলে কিন্তু এইভাবেও খাইতে পারো, ইজি ওয়ে। এখন আজ আমি চিকেন ডাম্পলিংস ট্রাই করবো। আড়াইটি চপস্টিক। সসটা অনেক নোনতা। গাইস, আমার চিকেন আর বিফ দুইটা কিন্তু একই রকম টেস্ট লাগতেছে। বিফ বলবে আমার জোক টু ইউ, বাট চাইনিজের সব খাবার কিন্তু চিকেনই প্রায়োরিটি পায়, চিকেনই কিন্তু সবাই পছন্দ করে। তো আমার কাছে দুইটাই প্রায় মোটামুটি একই রকম লাগতেছে, যেহেতু বয়েল জিনিস। তো আমি আরেকটা একটু ট্রাই করে দেখি কোনো ভিন্নতা পাই কিনা। করবে তবে আমি চপস্টিক দিয়ে খাবো। পারছি। তোমরা আবার দেখে নিও ভিডিওটা স্লো মোশন করে যে আমি কিভাবে এটা ধরলাম। একটা ডিফারেন্স পাইছে, সেটা হচ্ছে এটার ভিতরে যে পেঁয়াজটা, এটা একটু কচকচে কচকচে, এটা আর একটু রান্না হলে ভালো হতো। ওভারঅল এটা একই রকম খেতে, আর টেস্টও প্রায় সেম, যদি দামটা বিফের একটু বেশি। তো আমি প্রিফার করবো যে তোমরা চিকেনটাই নাও, এটা হচ্ছে বেশি ভালো লাগবে দাম সব কিছু অনুযায়ী। তো আমি এটাই বলতে চাই যে চিকেনটাই আমার কাছে মোটামুটি দাম সব কিছু মিলে বিফ থেকে চিকেনটাই বেশি ভালো লেগেছে। সো এবার নেক্সটের ডিশে চলে যাই। এখন হচ্ছে আমি সসটা ছিঁড়ে দিচ্ছি। এটা চিকেন মিট বলে কি চপস্টিক দিয়ে খেতে পারে? আজকে আমি সবই চপস্টিক দিয়ে খাবো। এটা এবার ভাত হোক, এবার চিকেন হোক, সব যা। কীভাবে পারো?
ওইখানে স্টপ করে দেওয়া উচিত ছিল। না ভাই, এটাই হবে না। চপস্টিক একটা হইলো তো সেটা চপস্টিকই, তো এইভাবেও চলে। তো এখানে আমি চিকেন মিটবল ট্রাই করবো। ভিতরে এত ক্রিমি, এটা অনেক মজা। আর বাইরে অনেক ক্রিস্পি, বুঝছো? আর এখানে 10 পিস থাকে, আই থিঙ্ক 110 টাকায় 10 পিস তুমি চিকেন মিটবল পাচ্ছ। এটা আসলে মনে হচ্ছে ওর্থ ইট। আর টেস্টটা খুবই কিন্তু মজা, ফ্লেভারফুল, ভিতরে এত ক্রিমি। যদি এখানে কোনো চিজ বা কিছু দেয়নি, পড়ে যাওয়ার আগে খেয়ে বসি। আমি দেখতেছি আস্তে আস্তে পড়তেছে, এর আগে খেয়ে বসি। এটা খুব মজা। তোমরা যদি আসো এখানে, এটা অবশ্যই ট্রাই করবা। এটাতে কোনো বাইট নিবা না, একটাই নিয়ে পুরো খেয়ে ফেলতে পারবা, তখনই বেশি ভালো লাগবে। গরম গরম, এটা খুবই মজা। তো এবার নেক্সট আইটেম ট্রাই করে চলো। তোমরা এটা দেখে গেস করো তো এটা কি। এটা যদি কেউ নাম না জানে তাহলে প্রথমে এটা গেস করবে যেটা কোনো প্রন ফ্রাই। তো আমার দেখে তো প্রথমে এটাই মনে হচ্ছে যে এটা হচ্ছে মানে লার্জ সাইজের যে প্রনগুলো আছে সেটা ফ্রাই করে দিয়েছে। এটার ভিতরে কি তোমার মিস্ট্রি আছে সেটা হচ্ছে এখনই দেখা যাবে। তো এটার মধ্যে আমি এখনই আগে সস দিয়ে নিব। সরি, এটা আমি চপস্টিক দিয়ে খেতে পারবো না, এটা সস নিয়ে নিচ্ছি। সুপার ক্রিস্পি। আর এটার মধ্যে হচ্ছে তোমার দেখো, আমি দেখা এটার ভিতরে আমি ভাবছিলাম কি মাশরুম, যেহেতু ফ্রাই এটার মধ্যে মাশরুম থাকবে, বাট দেখো এটার মধ্যে সাদা সাদা কি দেখা যাচ্ছে। চেক ইট আউট গাইজ। আমরা সচরাচর যে মাশরুমগুলো খাই না, এটা কিন্তু সেই মাশরুম না, এটা কিন্তু একটু ডিফারেন্ট মাশরুম। আমরা যে মোটামুটি ক্যানে যে কিনতে পাওয়া যায় বিভিন্ন দোকানে, সেটা না। দেখো এটা হচ্ছে সেই সফট একদম মাশরুমগুলো আমরা যেমন কোরিয়ান ফুড ভিডিওগুলোতে দেখতে পাই। এই মাশরুমগুলো, এই মাশরুমটা কিন্তু খুবই সফট। আমি তো ভাবছি যে এটা চিজ, বাট এটা আসলে মাশরুম। অ্যান্ড এটার মজা, মানে এটা আসলে খুব মজা লাগছে আমার কাছে। সুপার ক্রিস্পি। দেখো এখানে কি সফট। এটা আই গেস এটা টেম্পোরা দিয়ে করা হয়েছে, অ্যান্ড ভিতরে খুবই সফট, দেখতে পাচ্ছ। আর এটা প্রাইস কিন্তু তোমার অনলি 120 টাকা। এখানে তোমরা 120 টাকায় কয়টা পিস পাচ্ছ আমি বলে দিই। আমি একটা খেয়েছি, 1 2 3 4 5 6 7 8 পিস তোমরা এই মাশরুম ফ্রাই পাচ্ছ। সো এটা কিন্তু টোটালি ওর্থ ইট। তোমরা যদি এখানে আসো এটা মাস্ট ট্রাই করবে। এটা যেমন দামে রিজনেবল, তেমনি কিন্তু টেস্টটা খুবই মজা। আমার কাছে এটা খুবই সুপার ক্রিমি লাগছে। এটা হচ্ছে মাশরুমটা নিজেই ক্রিমি, ঠিক আছে। সো এটার জন্য আলাদাভাবে চিজ কিছু ইউজ করা লাগবে না। সুপার টেস্টি মাশরুম। সো গাইস, এরপর হচ্ছে আরেকটা জিনিস বাকি রয়ে গিয়েছে, চিকেন উইংস। এখন এটা তোমাদের সাথে শেয়ার করবো। সস বলছি তার মানে বুঝতেই পারছো কোনো ফ্রাইড জিনিসই খাবো। এটা খুবই সচরাচর আমরা সবাই খাই, আমাদের সবার প্রিয় চিকেন উইংস। এখানে আমাকে 2টা চিকেন উইংস দেওয়ার কথা ছিল। এখানে লেখা আছে চিকেন উইংস 2 পিস, বাট আমাকে একটা চিকেন উইংস দিছে অ্যান্ড একটা হচ্ছে লেগ পিস দিছে। তো আমি হচ্ছে যেহেতু উইংস অর্ডার করছি, আমি উইংসই ট্রাই করবো। সো সো এখানে 2টার দাম হচ্ছে তোমার 75 টাকা। তো সাইজটা মুরগি আর একটু বড় হলে ভালো হতো, যদি এটা মুরগির উপর ডিপেন্ড করে যে মুরগি কতটা বড়। তো কোনো বিষয় না, এটা টেস্টটা করে দেখতে হবে যে এটা টেস্টটা কেমন। জুসি ভাই, এটা ভাঙার সাথে সাথে ভিতর থেকে জুস বের হয়ে আসছে। এখন হচ্ছে আমি এখানে সস দিব। অনেক ক্রিস্পি বাইরে,
প্লাস টেস্টটা খুব মজা, আর ভিতরে অনেক সফট, অনেক সুন্দরভাবে রান্না করা হয়েছে। তো এই চিকেনটা হচ্ছে আমি খেয়েছি, তো এটার ভেতর না আর একটু রান্না হলে ভালো হতো, কারণ একটু ফার্মের মুরগির মধ্যে একটা স্মেল করে, তোমরা সবাই জানো এই স্মেলটা কিন্তু আমার পছন্দ না। তো আর একটু যদি রান্না করা হতো স্মেলটা কিন্তু থাকতো না, আর একটু ভালো থাকতো। সো এটা ছাড়া প্রত্যেকটা জিনিসই ভালো, অনেক জুসি, দেখছো একদম চকচক করছে, আর বাইরে অনেক ক্রিস্পি। উইংস কিন্তু এইরকমই ভালো লাগে। সো গাইজ, এখন হচ্ছে আমি রেটিংস দিয়ে দিব যে কোনটার রেটিংস কত। তো এটা হচ্ছে তোমার চিকেন ডাম্পলিংস। সো আমার চিকেন এখানে যে 10টা পিস আছে চিকেনের, সো এটা হচ্ছে কিন্তু 10 পিস 190 টাকা। অ্যান্ড তোমার বিফ যেটা সেটা হচ্ছে কিন্তু 270 টাকা। ইয়েস, 270 টাকা। সো এখন যদি হচ্ছে দুইটা টেস্ট কম্প্যারিজন করি, তাহলে টেস্ট কিন্তু সেম, টেস্ট হিসেবে দুইটা একদম ঠিক আছে। বাট যদি আমি দামটার দিক থেকে কম্প্যারিজন করি, দেন হচ্ছে আমি অবশ্যই চিকেনটার সাথে যাব, যেহেতু টেস্ট সেম, দাম কম এবং তুমি সেম অ্যামাউন্ট পাচ্ছ। তো চিকেনটার সাথে আমি যাব। সো এটা হচ্ছে তোমার 8, আর এটাতে হচ্ছে আমি তোমার 7 দিব বিফে রেটিংসে। আর সস তো তোমার দুইটারই সেম থাকে। আর সবথেকে ভালো লেগেছে হচ্ছে আমার মাশরুম ফ্রাইডটা, এটা হচ্ছে এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ভালো। সো এটা হচ্ছে আমি 10-এ 9 দিব। আর এখানে হচ্ছে তোমরা চিকেন বল দেখতে পাচ্ছ, এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। সো এটাকে আমি 10-এ হচ্ছে তোমার 8 অথবা 8.5 এভাবে হিসাব করা যায়। আর এখানে হচ্ছে তোমার উইংস আছে। তো উইংসটা হচ্ছে খুবই আহামরি কিছু না, বাট এটা সব রিকোয়ারমেন্ট এটা পূর্ণ করে, যেমন জুসি ক্রিস্পি, ইটস ওকে। সো এটা হচ্ছে আমি 7 দিচ্ছি, যেহেতু আমার স্মেলটা একটু ভালো লাগেনি এই দিক থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা আমার ট্রাই করা শেষ। এখন হচ্ছে আমি ঠান্ডা ঠান্ডা মিরিন্ডা খাবো। আর আমার কিন্তু তোমার সফট ড্রিঙ্কসের মধ্যে মিরিন্ডা আর ফান্টা খুব পছন্দ। তোমাদের কার কাছে কোনটা পছন্দ আমাকে অবশ্যই জানাবা। আমি জানি না আমার কাছে এটা কেন এত বেশি ভালো লাগে। তাই এখন হচ্ছে আমি মিরিন্ডা খাবো, আর মিরিন্ডা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা বলবো। যেমন এই রেস্টুরেন্টটা কিন্তু তোমার অনেক নিরিবিলি, দেখতেই পাচ্ছ আশেপাশে তেমন কোনো মানুষ নেই, খুবই আরামসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করা যাচ্ছে। আর এখানে যারা করোনা কালীন সময় কিন্তু এখানে সবাই ডিস্টেন্সটা খুব মেনটেন করতে হয়, তো সেক্ষেত্রে এখানে তোমরা আসতে পারো, ডিস্টেন্সটা মেনটেন করা হবে। আর এটা কিন্তু তোমার বনানী সুপার মার্কেটের একদমই পাশে। তো এই আশেপাশে কিন্তু অনেক অফিস, ইউনিভার্সিটি আছে। তো অনেক যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু এখানে চলে আসতে পারো, বা যাদের একটু খিদা লেগেছে বা ফ্রেন্ডসদের সাথে আসতে চাচ্ছ সেক্ষেত্রে এখানে আসতে পারো। তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। রিজনেবলের মধ্যে খুব ভালো চাইনিজ খাবার খেতে পারবে। আর চাইনিজ খাবার কিন্তু এত বেশি রিজনেবল হয় না, তো আবার বনানীর মতো এরিয়াতে, বাট এটা কিন্তু বনানীর মতো এরিয়াতে ভালো রিজনেবল, মানে তুমি এতগুলো জিনিস পাচ্ছ। আর এটা কিন্তু অবশ্যই মিস করা যাবে না। আর সাথে মিরিন্ডা। চিয়ার্স। তো গাইজ, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা, রিজনেবল লেগেছে কি না, বাট আর তোমরা এখানে কীরকম অন্যরকম ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানাবা। আর আমি সবসময় ট্রাই করি যে রিজনেবলের মধ্যে সব দেখানোর জন্য, কারণ আমি নিজেও স্টুডেন্ট অ্যান্ড আমি নিজেও রিজনেবলের মধ্যে অনেক খুঁজি। সো আমি এইসব জিনিস আর খুঁজে খুঁজে বেড়াই, কোথায় মজা, কোথায় রিজনেবলের মধ্যে আমি পাবো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, আর আমাকে সাপোর্ট তো করবেই, আর আমার জন্য অনেক দোয়া করবে। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।